আমি আমেরিকায় কি ভিসায় এসেছি আর আমাকে ইন্টারভিউয়ে কি কি কোশ্চেন করেছিল ইমিগ্রেন্ট অফিসার, আমার আমেরিকায় আসতে কতদিন টাইম লেগেছিল তাই নিয়ে থাকছে আজকের ব্লগ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি যেহেতু ইমিগ্রেন্ট ভিসায় এসেছিলাম, আমার হাজব্যান্ড আমার জন্য অ্যাপ্লাই করেছিল স্পাউস ভিসায়। করোনার ব্যাকলগের কারণে আমাদের এখন প্রায় 2 বছরের মতো টাইম লেগে যায়। তাছাড়া গত বছর আমাদের বাংলাদেশে একটা বড় ঝামেলা হওয়ার কারণে এম্বাসি প্রায় অনেক দিনই অফ ছিল, তাই আমার আস্তে আস্তে প্রায় 2 বছরের আর একটু বেশি টাইম লেগেছিল। আমি ইন্টারভিউয়ের জন্য ইমেল পেয়েছিলাম প্রায় 2 থেকে আড়াই মাস আগে। 1 মাস আগে আমি মেডিকেলটা কমপ্লিট করে ফেলি, তারপর আমি চলে যাই ইন্টারভিউ দিতে। ওরা মেইনলি দেখে তুমি কনফিডেন্টলি অ্যান্সার দিচ্ছ কি না বা কোনো রং অ্যান্সার দিচ্ছ কি না। আমাকে 2 থেকে 3 মিনিটের মধ্যে খুব দ্রুত কিছু কোশ্চেন করেছিল। আমার ইন্টারভিউ ছিল 12:30টার দিকে, ওখানে লাইনে 11টা থেকে দাঁড় করিয়েছিল আমাদেরকে, কিন্তু ভিতরে গেলে টোকেন দিয়ে অনেকক্ষণ ওয়েট করতে হয়। আমি ইন্টারভিউ শেষ করে বের হতে হতে আমার প্রায় 2:30টা বেজে গিয়েছিল। ফার্স্টে আমার ফিঙ্গারপ্রিন্ট নিয়েছে, দেন আমাকে শপথ করিয়েছিল। টোকেন দেওয়ার সময় আমার কাছ থেকে সব ইনফরমেশনের কাগজগুলো রেখে দিয়েছিল, ওগুলো ইন্টারভিউ অফিসারের কাছে ওরা পাঠিয়ে দিয়েছিল। আমাকে ফার্স্ট কোশ্চেন করেছিল তোমার জন্য কে অ্যাপ্লাই করেছে, আমি বলেছি আমার হাজব্যান্ড। দেন আমাকে জিজ্ঞেস করেছে তোমার হাজব্যান্ড কোথায় জব করে, তোমার হাজব্যান্ড কোথায় থাকে, তোমাদের বিয়ের কতদিন হয়েছে, তোমাদের বিয়ে কিভাবে হয়েছে, কোথায় হয়েছে, আর আমাদের বিয়ের কিছু পিকচার দেখতে চেয়েছিল। দেন আমি আমাদের বিয়ের কিছু অ্যালবাম দেখিয়ে দেই। আর ওদের সামনে গিয়ে একদমই নার্ভাস হওয়া যাবে না, যে কোশ্চেনগুলো করবে খুব দ্রুত কনফিডেন্টলি অ্যান্সার দিতে হবে। তারপর আমার পাসপোর্টটা রেখে দিয়েছে আর আমাকে কনফার্মেশন লেটার দিয়ে দিয়েছে। আর আমার বার্থ সার্টিফিকেট, নিকানামা, যে ইনফরমেশনগুলো ওরা আগে থেকে জমা রেখে দিয়েছিল সেগুলো আমাকে ফেরত দিয়ে দিয়েছে। আসলে ওরা কাকে কি কোশ্চেন করবে এটা আগে থেকে একদমই বলা যায় না। কাউকে শুধু 2-3টা কোশ্চেন করেই কনফার্মেশন লেটার দিয়ে পাসপোর্টটা রেখে দেয়, আবার কাউকে অনেক বেশি কোশ্চেন করে। এই ইন্টারভিউ নিয়ে আসলে সবাই অনেক নার্ভাস থাকে, তাই আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করলাম যাতে আপনাদের কাজে লাগে আপনারা কখনো ইন্টারভিউ দিলে।